পুরো খবর। ধর্মের নামে মানুষ খুন করে সমগ্র মানবতাকেই হত্যা করেছে জঙ্গিরা, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ধর্মের নামে যারা মানুষ খুন করে তারা ধর্মকেই ছোট করে। সন্ধ্যায় জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী দিনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেছেন। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ভয়াবহতা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা পুরো মানব জাতির জন্যই অকল্যাণকর। এর আগে সংসদে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত এবং তাদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিন। সংসদের রীতি অনুযায়ী অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। জায়ান চৌধুরী শ্রীলঙ্কায় সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় এই সংসদ গভীর শোক প্রকাশ করছে। একজন সাবেক মন্ত্রী, কয়েকজন সাবেক সংসদ সদস্য, ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত, নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত এবং সবশেষ শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এই শোক প্রস্তাব আনা হয়, যেখানে আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ সেলিমের নাতি জায়ানের নামও রয়েছে। শোক প্রস্তাব উত্থাপনের পর নিহতদের স্মরণে নীরবতা পালন এবং পরে মোনাজাত করা হয়। আল্লাহ, তুমি আমাদের সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ। এরপর প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু জায়ানের স্মৃতিচারণ করে বলেন, যারা ধর্মের নামে মানুষ হত্যা করছে তারা সমগ্র মানবতাকেই হত্যা করছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমা হামলা, এর নিন্দা জানাবার ভাষা আমি এর তীব্র নিন্দা জানাই। যারা এই ঘৃণ্য ঘটনা ঘটিয়ে থাকে তারা এর মধ্যে দিয়ে কি অর্জন করছে জানি না, কিন্তু ওই যে ছোট্ট শিশু, নিষ্পাপ, কোনো অপরাধ যাদের নেই, তারা কেন এভাবে জীবন দেবে? নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনায়ও ক্ষোভ জানান প্রধানমন্ত্রী। সেই নুসরাত, তার সাথেই যারা সাথী, গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মারল। এই ধরনের যে অমানবিক ঘটনাগুলি ঘটে, আমি বলবো যে মানব জাতির জন্য এটা অত্যন্ত অকল্যাণকর। পুরান ঢাকার চুরিহাট্টা থেকে এফআর টাওয়ারে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান শেখ হাসিনা। এই যে আপনজন হারানোর ব্যথা বেদনা যে কত কষ্ট, সেটুকু আমি জানি। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং খাদ্যে ভেজাল রোধে সরকারের উদ্যোগের কথাও জানান সংসদ নেতা। একদিকে যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, পাশাপাশি ভেজালের বিরুদ্ধেও অভিযান কিন্তু চলছে এবং সেটা অব্যাহত থাকবে। এবং অবশ্যই রমজান মাসে আমরা যে মোবাইল কোর্ট বসাবো আরও বেশি করে, তারা সবসময় এই ভেজালের বিষয়টাও দেখবে, এটা আমি নিশ্চিত করতে পারি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।